আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কারের অভাবে খুলনার বাইপাস ইলাইপুর কর্ণপুর সড়কে চলাচলের অনুপযোগী, চরম ভোগান্তিতে চলাচলকারীরা। এবং পতিত জমিতে কমলার বাগান করে তাক লাগিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের এক যুবক, বাগান দেখতে উৎসুকদের ভিড়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনা শহরের সবচেয়ে নিকটবর্তী উপজেলার নাম রূপসা, আর শহর থেকে রূপসা উপজেলা সদরের যাওয়ার একমাত্র বাইপাস সড়ক ইলাইপুর কর্ণপুর সড়ক। কিন্তু সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে। খুলনা থেকে তরিকুল ইসলাম জালিমের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া শিবা। খুলনায় ইলাইপুর টু কর্ণপুর বাইপাস সড়কটি প্রায় 5 বছর আগে ঠিকাদারি প্রতিষ্ঠান জিওল ট্রেডার্স 85 লক্ষ টাকা ব্যয়ে সংস্কারের কাজ পায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সড়কের কার্পেটিং উঠতে শুরু করে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করায় সড়কের বেহাল দশা, অভিযোগ স্থানীয়দের। এমনভাবে এই রাস্তাটি মেরামত করা হয় যে মাত্র কয়েক মাসের ভেতরে আবার চলাচলের অনুপযোগী হয়েছে। অন্তত 20 থেকে 25টা গ্রামের লোকের চলাফেরা এই পথে। গাড়ি আজকে মোটর নষ্ট হয়, কালকে কন্ট্রোলার নষ্ট হয়, পশু টায়ার লিক হয়ে যায়। গাড়ি চালাতে গেলে তো খলাত করা ছাড়া উপায় নেই। বিষয়টি নিয়ে রূপসা উপজেলা নির্বাহী প্রকৌশলী বলছেন, সড়কটি সংস্কারের জন্য জিওবি মেইনটেন্যান্সের আওতায় একাধিকবার প্রাক্কলন প্রেরণ করা হয়েছে, আর অনুমোদন পেলে সড়কের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ খুলনা নির্বাহী প্রকৌশলী। খুব একটা জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন যাবৎ ভারী যানবাহন চলাচল করায় বর্তমানে অনুপযোগী হয়ে পড়ছে। উপজেলা প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে প্রাক্কলন প্রস্তুত করে অত্র দপ্তরে প্রেরণের জন্য নির্দেশনা দিয়েছি। প্রাক্কলনটা পাঠালে আমরা এটা আমাদের সদর দপ্তরে প্রেরণপূর্বক অনুমোদন নিয়ে জনদুর্ভোগ লাঘবের চেষ্টা করব। খুলনার ইলাইপুর টু কর্ণপুর সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এমন চাওয়া এই সড়কে চলাচলকারী ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। করব খামার গর্ব দেশ, বেকার মুক্ত বাংলাদেশ, এ প্রতিপাদ্যে যশোরের SKAB ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোরের একটি অভিজাত হোটেলে শৌখিন খামারি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সৌজন্যে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক উদ্যোক্তা ও খামারিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন শৌখিন খামারি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি সুজন হাসান জয়, সাধারণ সম্পাদক আবু তাহের সৌরভ, সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান ফরহাদ সহ অন্যান্যরা। বাংলাদেশে যে বেকারত্ব একটা ছিল, অভিশাপ ছিল, সেই অভিশাপ থেকে বের হয়ে আসার জন্য বিভিন্ন প্রান্তিক পর্যায়ে আমরা কাজ করতেছি। আমরা প্রত্যেকটা জেলায় জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছি, সহপ্রতিনিধি নিয়োগ দিচ্ছি। তারা ওই জেলায় কি ঘটতেছে না ঘটতেছে আমাদের ম্যানেজমেন্ট টিমকে জানাচ্ছে, এবং আমরা ওই অনুযায়ী কাজ করে যাচ্ছি যেন বাংলাদেশে আর কোনো বেকার না থাকে। নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের প্রেসিডেন্ট রাশিদুল হাসান রিন্টু, ভাইস প্রেসিডেন্ট হাসিফ আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক, নাসির আহমেদ সহ চেম্বারের অন্যান্য সদস্যরা। মাসব্যাপী মেলায় নরসিংদীর তাঁত, বস্ত্র সহ দেশীয় পণ্য নিয়ে শতাধিক স্টল স্থান পায়। প্রথমবারের মতো পতিত জমিতে কমলার বাগান করে তাক লাগিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের এক শিক্ষিত যুবক। বাগানের প্রতিটি গাছে আশানুরূপ ফল আসায় খুশি তিনি। প্রতিদিন কমলা বাগান দেখতে ভিন্ন স্থান থেকে আসছেন অনেকেই। সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খাদের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। প্রথমে দেখলে মনে হবে এটি দার্জিলিং কিংবা বাহিরের কোনো দেশের দৃশ্য। বাগানে প্রবেশ করে চোখে পড়বে গাছে গাছে ঝুলছে 3 জাতের কমলা। আর এই দৃশ্য দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহ এলাকার বদরুল আলম বুলুর কমলার বাগানের।
কৃষি ডিপ্লোমা শেষ করে চাকরি না পেয়ে 4 বছর আগে নিজের 4 বিঘা পতিত জমিতে তৈরি করেন কমলার বাগান। এখানে রয়েছে দার্জিলিং, চায়না, ভুটান সহ বেশ কয়েক জাতের কমলার গাছ। গাছে থোকায় থোকায় রসালো কমলা দেখতে বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। কমলা বাগানে আসছি আর কি, আমাদের বুলুবাকু কমলা বাগান দিছে, অনেক সুন্দর লাগতেছে। ফরমালিন মুক্ত, এখানে কোনো ফরমালিন নাই, নিজের চোখে দেখতেছি আমরা সবকিছু। এখানকার কমলাটা মানে এত যে সুস্বাদু যা বলার মতো নয়। ঘোড়াঘাটে কমলার বাগান হওয়ায় স্থানীয় অনেকের কর্মসংস্থান হয়েছে। 3.5 বিঘার উপর আছে কমলার বাগানটা, 250 পিস গাছ আছে। 6-7 জন 8 জন 10 জন এরকম করে কাজ করি এখানে। বদরুলের বাগানে 400টি কমলা গাছের প্রতিটিতে তার খরচ গুনতে হয়েছে 1000 থেকে 500 টাকা, আর প্রতিটি গাছ থেকে কমলা বিক্রি করছেন 3 থেকে 4000 টাকার মতো। প্রতি গাছে 1-1.5 টাকা করে আমার খরচ হয়েছে। আমি আশা করছি এগুলো প্রতি গাছ থেকে প্রায় 3000 টাকার মতো সেল করব। দেশে কমলার উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে কমলার বাগান তৈরিতে সব ধরনের সহযোগিতা দেওয়ার দাবি উপজেলা কৃষি বিভাগের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সবসময় কৃষকদেরকে কারিগরি সহযোগিতা দিয়ে আসি এবং কৃষকরা এই ফসলে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ করে তারা খুশি এবং এই ফসলের চাষাবাদ দিনে দিনে বাড়ছে। দিনাজপুরের ঘোড়াঘাটে 300 হেক্টর জমিতে রয়েছে কমলার বাগান। কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে শতাধিক বেকার যুবকের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনা আইনজীবী বার সমিতির পরিচ্ছন্ন ও আধুনিক লাইব্রেরি পরিদর্শন করলেন জেএসএস এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পাবনা আইনজীবী বার সমিতির লাইব্রেরি পরিদর্শন করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদের আমন্ত্রণের শীর্ষস্থানীয় কয়েকজন সাংবাদিক ও জেএসএস নেতৃবৃন্দ। এ সময় জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব জেএসএস ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পাতলা, জেএসএস নেতা ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট হেদায়েতুল হক এবং জেএসএস নেতা ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ সহ অন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গাজীপুরের কালিয়াকৈরে শীতের পিঠা উৎসবের আয়োজন করেছে হলি চাইল্ড মডেল স্কুল। শুক্রবার সকালে হলি চাইল্ড মডেল স্কুলের অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন ও সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন শফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হানুর রশিদ ও স্থানীয় সাবেক মেম্বার তমিজ উদ্দিন সহ স্থানীয়রা। সারাদিন ব্যাপী এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতি বছরের মতো এবারও ঢাকার ধামরাই উত্তরাস্থ টাইলস স্যানিটারি হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা আলাদিন্স পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মনজুর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান রুবেল, সহ সভাপতি শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক রাসেল মিয়া, বিপিটিএ এর সাধারণ সম্পাদক ফজলে কাদের সহ প্রায় 800 মানুষ। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করেন তারা। এ সময় সমিতির সভাপতি মনজুর আলম বলেন, প্রতি বছর এই ধরনের আয়োজন ব্যবসায়ী পরিবারের বন্ধন আরও সুদৃঢ় হয়। নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো অপশক্তি তা ভাঙতে পারবে না। চাঁদপুরের বিষ্ণুপুরে নদী তীরবর্তী এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ধনাগোদা নদীর তীরবর্তী ইউনিয়নের লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন সোসাইটির উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক শোয়েব পারি, শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরুল ইসলাম খান, সদস্য সচিব কৃষিবিদ মোস্তফা পাটোয়ারি সহ সংগঠনের সদস্যরা। ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন শিক্ষকরা।
চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহবুব কবির। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গালিব মোহাম্মদ জিল্লুর রহমান, ভাইস প্রিন্সিপাল মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। তারুণের উৎসব উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ের অ্যাথলেটদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় এর উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম ডক্টর নাইম আশফাক চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহসভাপতি আব্দুল নাসের খান সহ অন্যান্যরা। কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুর নওজোয়ান ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান তুহিন, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল হাসান রওজন সহ অন্যান্যরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কারের অভাবে খুলনার বাইপাস ইলাইপুর কর্ণপুর সড়কে চলাচলের অনুপযোগী, চরম ভোগান্তিতে চলাচলকারীরা। পতিত জমিতে কমলার বাগান করে তাক লাগিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের এক যুবক, বাগান দেখতে উৎসুকদের ভিড়। এবং দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।